খোদা, তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? ওরে বোন জয়না, তুই এখানে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিস। কি করব বুবু? শোন, আমার কপালে যে সুখ নেই বুবু। সুখ যদি থাকতো, আজ গোটা ইমাম বংশ এক ফোঁটা পানির জন্য ধ্বংস হয়ে যাচ্ছে বুবু। তুই আর এভাবে কাঁদিস না আমি রে বোন। কিছুই করতে পারছি না বুবু। আমার হাতে যদি আজকে একটি ছুরি থাকতো, আমি আমার কপাল কেটে দেখতাম ওই খোদা আমার কপালে কত দুঃখ লিখেছে। তুই এভাবে আর না কেঁদে। বুবু, অনেকক্ষণ হয়ে গেছে, জয়নালকে তো দেখছি না। তুমি কি জয়নালকে দেখেছো কোথাও? না বোন, আমি যা কোথাও দেখিনি। চাচি আম্মা, চাচি আম্মা, এটা তো জয়নালের ফুটো পানি দাও চাচি আম্মা। ওই দেখো, আমি যে আর সইতে পারছি না গো। পানির জন্য যে আমার বুকটা ফেটে চলচির হয়ে যাচ্ছে চাচি আম্মা। জয়নাল, জয়নাল, একটা ফুটো পানি দাও জয়নাল। বুবু, জয়নাল দেখো পানির জন্য চিৎকার করছে। চাচি আম্মা, আমি কোথায় পাবো? আমি তো হারে পারছি না চাচি আম্মা। জয়নাল, আমি যে হারে পারছি না। বুবু জয়নাল, কোথায়? জয়নাল, পানি দাও পা। নি দাও মোরে শহীদ পারি না গো তোমার বিধি রে আমার। চাচি আম্মা, আমি আর
এক ফোঁটা পানি দাও না। জয়না, আমার হৃদয় পানির পিপাসায় আমার জলশীর হয়ে যাচ্ছে। তোর বাবা গিয়েছে পানি আনতে। তোর বাবা এলে আমি তোকে পানি দেব। সত্যি বলছো চাচি তোর আম্মা? বাবা এলো বলে। আচ্ছা ঠিক আছে চাচি আম্মা, আসলেই তোকে পানি দেব। আমি পানি খাবো। দেব পানি। পাবে না রে তোরা, পানি পাবে না তোরা। চাচি আম্মা, পানি পাবে না, পানি পাবে না রে তোরা, পানি পাবে না রে তোরা, পানি পাবে না তোরা, পানি পাবে না ও তোরা, পানি পাবে না। কি বলছেন? পানি পাবো না মা। কি হয়েছে বলো? কেন আমরা পানি পাবো না? তুমি বলো। কেন আমার জয়না পানি দিতে পারবে না? পানির আশায় কাচ্ছি বসে, হুসেন শাহ যুদ্ধে পানির আশায় হুসেন শাহ যুদ্ধে গেছে, পানি নিয়ে আনতে গেছে। পানি যদি আনতে গেলাম, জীবন পাবে না তোরা, পানি পাবে না ও তোরা, পানি পাবে না। যারা সাথে আছিস বসে, কি হয়েছে তার? বলো। মুসলমান শহীদ হয়েছে, মুসলমান শহীদ হয়েছে, পানি পাবে না তোরা, পানি পাবে না তোরা, পানি পাবে না তোরা, পানি পাবে না তোরা, পানি পাবে না, পানি পাবে না রে তোরা, পানি পাবে না রে তোরা, পানি পাবে না তোরা, পানি পাবে না তোরা, পানি পাবে না, ও পানি পাবে না রে তোরা, পানি পাবে না রে তোরা, পানি পাবে না তোরা, পানি পাবে না তোরা, পানি পাবে না। বলে দাও খোদা, তোমার দরবারে এমন কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আগে আগে গোটা নবীর বংশ ধ্বংস করে দিচ্ছ খোদা? চাচি আম্মা, বাবা, আমার জন্য হচ্ছে খোদা, তুমি আমাকে তুলে নাও। তবু গোটা নবীর বংশকে তুমি বাঁচাও। চাচি আম্মা, এই ত্রিভুবনে আর আপনি কেউ রইল না গো চাচি আম্মা। জয়নাল, সব আমার জন্য চাচি আম্মা, আমি বুঝি জনমের ইতিম হয়ে গেলাম গো চাচি আম্মা। তোকে বোঝানোর মতো আমি আর কোনোদিনে বাবা বলে ডাকতে পারবো না। চাচি আম্মা, চাচি আম্মা, জয়নাল, কেন বাবুজা গিয়ে গছিলে পুরাক নদীর
শান্ত হ। এই পৃথিবীতে কারো বাবা মাই চিরদিন থাকে না রে। সবাই সবাই বাবা বলে ডাকবে, আমি তোর কাউকে কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না। আজ তোর বাবা শহীদ হয়েছে, তোর বাবা নেই তাতে কি হয়েছে, তোর মা রয়েছে, আমি রয়েছি। তুই কাঁদিস নে। চাচি আম্মা, তুই যদি ভেঙে পড়িস তাহলে আমরা নিজেকে কি দিয়ে শক্ত করব? কারণ তুই যে এই নবীর বংশের শেষ প্রদীপ, তোর বেঁচে থাকতে হবে, এই নবীর বংশকে রক্ষা করতে হবে। তোর যে চাচি ভেঙে আম্মা, পড়লে চলবে না। এই ছোট্ট কালে বাবা হারিয়ে যাবে জীবনেও কল্পনা করতে পারিনি গো। ওরে যায় না, আমিও তো ভাবতে পারি না। চাচি আম্মা, পানি আনতে গিয়ে শহীদ হয়ে যাবে, যদি জানতাম তাহলে কোনো দিন যেতে দিতাম না। চাচি আম্মা, সৈন্যগণ গিরে ফেলা, সমস্ত তাবুটা গিরে ফেলা। নবীর বংশের একটি প্রাণীও যেন ফিরে যেতে না পারে। ভাই পাশে চাচি আম্মা, চাচি কে? আম্মা, আমাদেরকে চিনতে পারোনি? না চিনতে পারি। আমরা এ হয়েছি এজিতের সেনা সৈন্য, তোমাদেরকে নিতে এসেছি এজিত দরবারে। কেন? সেই কৈফিয়ত আমি দেব না, আমি শুধু জানতে চাই তোমরা সসম্মানে এজিত দরবারে যাবে কিনা। ওনাকে গিয়ে বলুন আমরা যাব না। যেতে হবে। যদি তোমরা স্বেচ্ছায় না যাও তাহলে চাও তারা যেতে বাধ্য করব। খামোশ কাফের, চুপ! বেয়াদব! আমি হয়েছি কেউ কেউ নবীর সাধের বংশের, বাচ্চা। নবীর বংশের শেষ প্রদীপ। আমি বেঁচে থাকতে কিছুতেই আমার চাচি আম্মাকে নিয়ে যেতে দেব না। তোদের সবাইকে যেতে হবে। সেনাপতি না। বন্দি করো, না, বন্দি করাই কেউটে সবার বাচ্চাটাকে। জয়নাল, চাচি আম্মা, ওকে ছেড়ে দিন। আমি বলছি তোমাদের যেতে হবে সম্রাট এজিতের দরবারে। চলো তোমরা সবাই চলে এসো। আমি বলছি আমি আমার চাচি আম্মাকে কিছুতেই নিয়ে যেতে দেব যেতে না। দেবে না, আমি বলছি তো। যদি স্বেচ্ছায় না যাও তাহলেই চাবুক তারা বাধ্য করবো। না, বলো তোমরা যাবে কি না। তুমি এগিয়েও, আমরা আসছি। চলে এসো। চাচি আম্মা, জয়নাল, তুমি কেন এরকম করছো চাচি আম্মা? জয়নাল রে, আমি জানি না ওই খোদা তালা আমাদের কপালে আর কত দুঃখ কষ্ট বেদনা লিখে রেখেছে। বুবু, দুঃখই যে আমাদের সম্বল বুবু। ঠিক আছে, চলো, চল জয়নাল। হ্যালো, প্রথমে যৌবনে আমি শিকারে উপহার উপবেশন করার সঙ্গে সঙ্গেই আমি গিয়েছিলাম বিজয় স্বীকার করতে। সেখানে এক আওরাতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সেই আওরাত আমাকে দেখে ঘুমটা মেরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সেই থেকেই সেই বেবি জৈনবের রূপ আমাকে পাগল করে তুলেছে। তাই তো সেই সুন্দরী জৈনব কে আমার চাই। সেই জন্যই আমি কাবিল খান আমার গলিদ মহামন্ত্রী মারওয়ানকে পাঠিয়ে দিয়েছি। কাবিল খান, সালাম হুজুর, সালাম। কাবিল খান বলেন হুজুর। মহামন্ত্রী মারওয়ান আর সেনাপতি অলিদকে পাঠিয়েছি বিবি জৈনব সৈয়দজাদা জয়নালকে ধরে আনার জন্য, কিন্তু তারা আসছে না। আমার আর বেশি ভালো লাগছে না।
আমি চাই ওই সুন্দরী জয়নব বিবিকে। এই কাবিল খা, তুই আমার হুজুর একটু ধৈর্য ধরেন, সবুরে মেয়া ফেলে বিবি জয়নব কেন, বিবি জয়নবের মাও রাজি হয়ে যাবে। চুপ কর বেয়াদব। শোন, আমি চাই বিবি জয়নবকে। আর শোন, আজ এখনো নিয়ে আসছে না, আমার কিছুই ভালো লাগছে না। আমি ওই জয়নবকে যতক্ষণ পর্যন্ত শান্তি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই। এই কাবিল খা, আসবে, আসবে। আচ্ছা কাবিল খা, হ্যাঁ? জয়নব বিবি যখন আসবে হ্যাঁ। তখন আমি তাকে কিভাবে বলবো, কি বলবো? কি বলবেন? আপনি এটাই খুঁজে পাচ্ছেন না, আপনি হচ্ছেন সম্রাট এজিদ। আপনি বলবেন আসুন আম্মা জান আসুন। চাবাস! বুলছে বুলছে কম বিবি কই আছে আম্মা জান, ভুল হয়েছে, মুখে ডরে ঠেলা কোনটা কমু দিশা পাইতেছি না। শোনে কাবিল খা, ও তুই তো জানোস আমি তোকে আমার পাশে পাশে কেন রাখি। ভালোবাসেন? তোকে আমি অনেক ভালোবাসি তাই। হ্যাঁ। তুই আমার না বলা কথাগুলো বুঝিস, সেই জন্যই আমি তোকে রাখি। বলতে বলবো কিস, সেই জন্য তোকে আমি মারি। মারেন মারেন। শোন কাবিল খা, হ্যাঁ। বিবি জয়নবকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার চোখের ঘুম নেই, আহার নেই, নিদ্রা নেই। তাই তো আমি চাই বিবি জয়নব। বলতো কাবিল খা, এই মুহূর্তে আমার কি প্রয়োজন হতে পারে? আসবে হুজুর আসবে, সবুর দেন, একটু ধৈর্য ধরেন, আরো কিছু লাগবে আপনার। তুই তো বুঝতে পারিস হ্যাঁ, কখন কি লাগে আমার, জানিস না? হ্যাঁ, জানি। এই তো আপনি একটু দাঁড়ান, আমি দেখি কি করা যায়। বিবি জয়নবের কারণে আমি নবীর বংশটাকে ধ্বংস করে দিয়েছি। তাই তো ফোরাতে নদীর তীর আমি বন্ধ করে দিয়েছি, নবীর বংশকে একে ফোঁটা পানি পর্যন্ত দিইনি। এই একটা বিবি খা। এই যে হুজুর, আসো আসো আসো, ইরানি নেপালি নির্গু মির্গু সব, নির্গু না নিগ্রু স্যার। এই যে এই যে, ও হাই রে সাত, খান খান। এই যে সুন্দরীরা, তোমরা নাইসে আজকে আমার হুজুরের মনটা পুতুল পুতুল কইরা দিবা না, উতাল পাতাল না গো, নাচো, নাচো গাও। গাও। সামনে তোমার সনে, সামনে তোমার সনে, একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম, হুজুর যখন কি বা করে, গুরবনে আশপাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম আশপাশা খেলবো রে শ্যাম। সামনে তোমার সনে, সামনে তোমার সনে, একেলা পাইয়াছি রে শ্যাম, একেলা পাইয়াছি রে শ্যাম, হে গুরবনে আশপাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম আশপাশা খেলবো রে শ্যাম।
পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম আতর গোলাপ চন্দন মারো বন্ধুর গায়ে আতর গোলাপ চন্দন মারো বন্ধুর গায়ে ছিটাইয়া দাও শুয়া চন্দন শুয়া চন্দন সব সখী গো আজ পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম শ্যাম রে তোমার সনে শ্যাম রে তোমার সনে একেলা পায়াছি রে শ্যাম একেলা পায়াছি রে শ্যাম এ মিঠুর আজ পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম আর কাবিল খা হুজুর প্রত্যেককে 500 করে টাকা দিয়ে দে। 500 দিয়ে দেব হুজুর ও করে আর 3-4 ঘন্টা রাহি না বিদায় করে দেব বিদায় করে দে হ্যাঁ? ঠিক আছে এই যে কাকারজি বাইজি বাইজি বের বাইজি গটিউর সল কিউট হুজুর শোন কাবিল খা আমার কাপড় নষ্ট হয়ে গেছে আমার ডান হস্ত বিশ্বত্রাসী সীমারকে পাঠিয়েছিলাম হোসেন সাহেবকে ধরে আনার জন্য। আমি তাকে দেখে উপহাস করব, আমি তাকে আমার শাহী মসজিদে আমার নামে খতবা পাঠ করাবো। কিন্তু বিশ্বত্রাসী সীমার এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? সামনের জয় হোক সম্রাট। এই তো শয়তান আইছে ইবলিশ শয়তান আইলো সুইচ অফ হয়েছে মনে হয় ইবলিশ শয়তান আইলো সম্রাট এই তো আমি ফিরে এসেছি বিশ্বত্রাসী সীমার সম্রাট আমি তোমাকে বলেছিলাম হোসেন সাহেবকে গ্রেফতার করে তুমি আমার রাজ দরবারে নিয়ে আসবে, কিন্তু আমি হোসেন সাহেবকে দেখতে পাচ্ছি না। জনাবি আপনি যখন হুকুম করেছিলাম আপনার হুকুমের আমি দাবি করে ছুটি হয়ে আমি গিয়েছিলাম হুসেন শাহকে ধরে আনার জন্য। হুসেন শাহকে আমি অনেক জায়গায় দৌড়িয়ে ধরতে পারিনি, তাই তো হুসেন শাহকে আমি তার জন্য কি এনেছি জানেন? কি এনেছ? আমি এসে এনেছি আপনার জন্য এনেছি আমি এনেছি শাহবাগ। সীমা জনাব তুমি কি করেছ? যাকে আমি দেখে উপহাস করব, আমার শাহী মসজিদে আমি আমার নামে খুতবা পাঠ করাবো, তুমি তার শির কেটে এনেছ। এই সীমার জনাব তুমি কি জানো সীমার হোসেন সাহেব আমারই বংশধর। জনাব সীমার তুমি যে অপরাধ করেছ তার কোনোদিন ক্ষমা হতে পারে না। তাই তো আমি ভাবছি তোমাকে আমি কি শাস্তি দেব? শাস্তি কেন? এক লক্ষ। জনাব বল এই বিশ্বত্রাসী সীমানের কি শাস্তি হতে পারে? জনাব এই সীমার যা কাম করছে ওর নিশ্চিত মৃত্যুদণ্ড জনাব আহা সীমার আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে তাম দুনিয়ার মানুষ আতঙ্কে শিউরে ওঠে। তাই তো আমি তোমাকে দিলাম মৃত্যুদণ্ড। এবার তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না। তাই তো আমি আমার নিজ হাতে আমি তোকে হত্যাই করবো।
শান্ত হন সম্রাট। জনাব ওই যে মরকম আইলো। আজ আপনার শুভ দিন, তাই তো আমি বলছি শুভ দিন উপলক্ষে সীমারকে ক্ষমা করে দিন। হ্যাঁ জনাব এই শুভদিন মহামন্ত্রী মারওয়ান, শুভ দিন, যার অপেক্ষায় এতদিন প্রহর গুনছেন, সেই বিবি জয়নব, সারবান ও জয়নালকে আমি বন্দি করে এনেছি। বিবি জয়নব। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, শোনো সীমার, জনাব আজ আমার আনন্দের দিনে আমি তোমাকে সাধারণে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি তুমি এমন ভুল করো তাহলে একটা কথা মনে রাখবো, এই সম্রাট এজিদ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। বন্দর যাও, জনাব যাও সীমার, পৌঁছে জনাব। এই মুহূর্তে তুমি দরবার ত্যাগ করো। যা বেটা যা, খালি আমার জন্য। খালা টেস্ট কম নাই রে। সেনাপতি ওলীদ, বন্দীদেরকে দরবারে নিয়ে এসো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। জয়নাল, ছেড়ে দাও বলছি। এসো এসো সৈয়দজাদা বাবা জয়নাল, তুমি আমার ডান পাশে বসো। এসো বাবা, এসো, তোমার জন্য এই সিংহাসন অপেক্ষা করছে। বিবি জয়নব, আপনি আসুন, আপনি আমার বাম পাশে বসুন। ওরে নিষ্ঠুর কাফের জল্লাদ, তুই কিভাবে ভাবলি আমি তোর সিংহাসনে বসবো? তুমি ভুলে যেও না আমি এখনো পর স্ত্রী। পরস্ত্রী? হোক সে পরস্ত্রী, তবু তো তুমি আমার বন্দী। হুজুর একটা কথা কইছি, পরের স্ত্রী তার উপরে জুলুম করাটা ঠিক হবো না। বন্দি করে এনেছো বলে কি তোমার যা ইচ্ছে তাই করবে নাকি? ও বিবি জয়নব, আমি শিকার খেলতে গিয়েছিলাম, তুমি আমার ঘোড়ার শব্দ পেয়ে দৌড় দৌড় করে তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলে। সেদিন কেন তুমি আমাকে দেখে এনকার করেছিলে, যার জন্য হাজারো হাজারো নারী বরণের ডালা সারিয়ে বসে থাকে, আর তুমি তাকে করেছো এনকার। তাই তো আমি তোমাকে বন্দি করে নিয়েছি, আমি তোমাকে শাদি করবো। খামোশ! তুই কি করে ভাবলি আমার চাচি আম্মাকে তোর জীবনে পাবি? তুই যদি আমার চাচি আম্মাকে বিয়ে করতে আসিস তাহলে তুই তোর মাকে বিয়ে করিস। হাসা কথা, হাসা কথা। এই বিজয় কি করলাম? মারেন মারেন ওগল মারি হালাই। এই সৈয়দজাদা জয়নাল, আমি তোমাকে বারবার বলছি, তুমি তোমার আম্মি জানকে, তোমার চাচি আম্মি জানকে আমার সাথে শাদি দেবে, তুমি প্রকাশে করো। কখনোই না, কোনোদিনও না। করো করো জয়নাল, করো করো, প্রকাশ প্রকাশ করো করো, প্রকাশ প্রকাশ। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, জয়নাল, এখন আমি তাদেরকে কি করতে পারি? সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। অবশ্যই, আয়, তাই, অবশ্যই। অবশ্যই জয়নাল, আমি তোমাকে এত করে বললাম, তুমি আমার কথা শুনলে না। বেবি জয়নব, আপনি যদি ভালো চান তাহলে স্বেচ্ছায় আপনি আমাকে স্বামীত্বে বরণ করে নিন। তোর ওই প্রস্তাবকে আমি শত শত বার প্রত্যাঘাত করি। প্রতাঘাত! এই, তাহলে সহ্য কর আমার হাতের এই প্রতাঘাত। না জয়নাল, 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 ওকে মারবেন না জয়নাল। হুজুর 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 বেশি মাইরেন না, ও মইরা যাব। হুজুর বেশি মাইরেন না। শুতে পারছি না গো চাচি আম্মা। মেরো নামে রোনা গো কাফে, মেরো না জয় নালে রে গো শোনো কাফে বলি যে চাচি আম্মা, আর পারছি না চাচি
অবুঝ শিশু